অনেকটা নিজেই নিজেকে গালি দেওয়ার মতন করে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কালকে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। এটা খুব রেয়ার যে বিদেশি বিনিয়োগ আর আইন শৃঙ্খলার পরিস্থিতিকে একসঙ্গে তুলনা করে দেখানো। প্রথম কথা হলো যে গতকালকের অনুষ্ঠানটা ছিল আনোয়ারায়, আপনারা জানেন চিটাং এর আনোয়ারায়, যেখানে চায়নাকে ইপিজেড দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন এবং অর্থমন্ত্রী খসরু। আজকাল তারেক সরকারের আমলে কোন মন্ত্রী যে কোন জায়গায় থাকতেছে কোনো তাল ঠিকানা নেই। অর্থমন্ত্রী আছে সেখানে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে সেখানে, এটা কি দেশের লোক? সেজন্য হয়তো বা। যাই হোক, এটা আমার সাবজেক্ট হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে বিনিয়োগ হবে না। এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এই ধরনের কোনো বিবৃতি কি সালাউদ্দিন সাহেব দিয়েছেন? আমার মনে পড়ে না। তাহলে তুমি নিজেই নিজের মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, অভিযোগ করতেছেন কেন? নিজেই সব ঘটনা সবকিছু দেখে বোঝা যায় না, বাট ছোট্ট একটা ঘটনা দেখলে বোঝা যায় ভিতরে কত কিছু চলতেছে। সম্প্রতি বাংলাদেশে একটা আমেরিকান প্রতিনিধি আসছে সার্জিও নামে। তার সঙ্গে কি আলাপ হয়েছে, কেন তিনি আসছেন, এই নিয়ে কোনো নিউজ হয়নি কোথাও। আসছেন, ঘুরতে আইছে, এরকম একটা ব্যাপার। এবার আসল কথাটা বলি, আরেকটু খুলে বলি। চীনাদের স্টাইল হলো সব আলাপ করবে, যা যা করতে চায় সব বড় পরিকল্পনার কথা আপনার সাথে আলাপ করবে, করার পরে আবার একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়াবে। যখনই টাকা ছাড়ের প্রসঙ্গ আসবে তারা থমকে যাবে, ওটা বাদে সবকিছু করবে। এর অর্থ হচ্ছে আপনারা এমন কিছু একটা সাথেও করতেছেন যেটা চায়নাদের পছন্দ না। এই জন্য সে ক্যাশ টাকা ছাড়া বা ক্যাশ ডলার ছাড়াটা, বিনিয়োগের প্রসঙ্গটা যখনই আসবে, মানে বিনিয়োগের জন্য নগদ টাকাটা দিতে হবে যখন, ঠিক সেই মুহূর্তে সে ব্রেক দিয়ে দিবে। এটা হাসিনা আমলে বহুবার হয়েছে, ইভেন পদ্মা সেতু বানানোর সময় হয়েছে। হঠাৎ করে দেখবেন প্রত্যেক বছর 1 বিলিয়নের করে টাকা ছাড়া হয়ে যাওয়ার কথা, কোনো কোনো বছর দেখবেন যে 300 মিলিয়নও ছাড়ে নাই। কেন? কোনো না কোনোটা গন্ডগোল হয়েছে, হয় বিল দেয় না কন্ট্রাক্টরে, অথবা কোনো কিছু একটা হলেই এটা হচ্ছে চাইনিজের স্টাইল। মুখে কিছুই বলবে না, মুখে ভাব চুক্তি যা যা হয়ে আছে তাই থাকবে। সম্প্রতি যেটা হয়েছে, চাইনিজরা এইরকম আচরণ করছে আবার। সবচেয়ে বড় যেটা সমস্যা বাংলাদেশের জন্য, আমি আগে বলেছি আবার বলছি আপনাদেরকে, এই খসরু মিয়া বহু জায়গায় চেষ্টা করেছে, কিন্তু কোথাও তার ভাষায় বাজেট সহায়তা সে জোগাড় করতে পারে নাই। এ পর্যন্ত যা জোগাড় হয়েছে তা 2 বিলিয়নের বেশি না, তার প্রয়োজন 3.5 থেকে 5। ফলে বুঝতেই পারতেছেন বাজারে কিন্তু টাকা নাই। এইটাই আশা করা হয়েছিল যে চাইনিজের কাছ থেকে বাজেট সহায়তার লোন পাবে, কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্কে স্পিক টু নট, মুখ থেকে কোনো কথা বেরোয় নেই চাইনিজদের। এই নিয়ে কোনো কথাই আলোচনায় আগাচ্ছে না। ফলে এই যে উদ্বোধনটা গতকালকে হয়েছে, এটা হলো দেখনের পার্টটা, এর ভিতরে যে বিনিয়োগের পার্টটা আছে ওটা কিন্তু খুলে নেই, ওটা বন্ধ হয়ে আছে। কেন? এখন আসে উত্তরটা। এর সাথে এই যে সার্জিও আমেরিকা, রুবিও আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী, এগুলোর নাম খুব বেশি উচ্চারিত শব্দ। আর সেই সাথে লোকালি আবার সে খলিল ইউনূসের নাম খুবই বেশি উচ্চারিত। খলিল ইউনূস এমন প্রেশার দিয়েছে তারেকের উপরে যে তাদের থেকে পণ্য কিনতে হবে, তাদের অতিরিক্ত ট্যাক্স ধরছে সেটা শুনতে হবে, আর যেটা মুখে বলছে না আচার আচরণ সবগুলোতে করতেছে, সেটা হলো চীনের সাথে সম্পর্ক করা যাবে না। এখন তারেক বাবাজি এই জায়গায় এসে কি করতে হবে, আউলায় বসে আছে। এমনকি এ কথাও বাজারে রুটে আছে, তারেক সম্প্রতি যে চুপ্পুকে সরিয়েছে, অথবা সেনা বাহিনীর ভিতরে যে রিসাপলের কথা চিন্তা করছে, অনেকে বাদ দিবে অনেকে রাখবে, সোজা কথা একটা অদল বদল করবে, এই সব কিছুর ভিতরেই আমেরিকানদের হাত আছে।
এখান থেকে একটা তাগিদ দেওয়া হচ্ছে আমেরিকানদের হাত। মানে আগে তো ছিল যে আচ্ছা আমেরিকানরা আমাদের ভিতরটা কি বুঝবে, এখন ভিতরের খবরটাই দিতেছে তাকে ইউনূস আর খলিল মিলে। স্বভাবতই ডিটেল বলা যাবে না, বুঝতেই পারেন। আমাদের সেনা প্রধান ইউনূসের আমলে যত যাই থাক না কেন, ইন্ডিয়ার সাথে তার যেমন খাতিরই থাক না কেন, 12 ফেব্রুয়ারি ইলেকশনটার আগে থাকতেই ইন্ডিয়ার সাথে সমস্ত সম্পর্ক কাট আপ হয়ে যেত। আর তার সাথে পুরো আর্মির উপরে কন্ট্রোল নিয়ে নেয় খলিল ইলেকশনের আগে থাকতেই। ফলে তখনও যাওয়ার আগে যে রিসাবলটা করছে সেটাও ইউনূস সাহেবকে দিয়ে করাইছে সে। ফলে তখন থেকে তার পছন্দ অপছন্দের লোক ওর ভিতরে আছে। কামরুলকে পছন্দ করেছে, তাকে উঠাই নিয়ে চলে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা থেকেই বুঝতে পারেন ভিতরে কি চলতেছে। উল্টা করে যদি বলি, অনেকে বলবে আপনি তো চাইনিজদের দালাল। কোশ্চেনটা দালালির না। আমাদের মতন দেশ কোনো না কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, এটাও তো স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল তো হবেন অ্যাটলিস্ট। আপনি আমেরিকার সাথে এমন খাতির করে তো আপনার লাভ নাই যে আমেরিকা আপনাকে এখন বাজেট সহায়তা দিতে পারবে না। বাজেট সহায়তা দেওয়া দূরের কথা, 100-200 মিলিয়ন ইউএসএইড এর ফান্ডও দিতে পারবে না, পাচ্ছে না। ইউএসএইডই বন্ধ। ইউএসএইডের কাছ থেকে রোহিঙ্গা পালনের জন্য যে বছরে 400-500 মিলিয়ন অর্থ দিত ইউএসএইড, ওটাও বন্ধ। গত বছর খুবই কষ্ট করে এদিক থেকে সেদিক থেকে ধার দূর করে চালানো গেছে। এক কথায় বলতে গেলে আমেরিকানদের বাজেট সহায়তা দূরে থাক, কোন প্রকল্প সাহায্য দেওয়ার কোনো মুরুদ নাই। এটা গত 10 বছর ধরে, মিনিমাম 10 বছর ধরে এই অবস্থা। তাহলে আপনারা খলিলের হাত ধরে আমেরিকান দালাল যদি হতেও চান, আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের বাজেটের টাকা তারেক সরকারের হাতে আসবে না, নাই। বাজেট সহায়তা না আসা মানে, বাজেটের টাকা না থাকা মানে বাংলাদেশ সোজা ক্রমশ একটা দুর্ভিক্ষ দিকে যাবে, একটা ম্যাসাকার হবে। মুদ্রাস্ফীতি তো অলরেডি 10% হয়েছে, গোপন রাখছে, এটা 14 ছাড়াই চলে যাবে। অলরেডি বাজারের ভিতরে যাচ্ছেন, দেখেন বাজারে ক্রেতা নেই। এটা কি সিমটম? এগুলো একটু বোঝার চেষ্টা করেন। যদি মেনেও নিই আমি যে বাংলাদেশের মতন দেশ কোনো না কোনো একটা বড় দেশের সাথে সম্পর্ক রাখতে হয় টাকা পয়সা পাওয়ার জন্য, তো আপনি কি আমেরিকার সাথে সম্পর্ক রাখবে যার কোনো অর্থ দেওয়ার মুরুদ নেই? নাকি ওটা বুঝতে চাইবেন না? খলিলের দমকানি শুনে চুপ করে যাবেন? ইউনূসের হুঙ্কার শুনে চুপ করে যাবেন? তারেকের উপরে চাপ দিচ্ছে, তারেক চুপটি মেরে যাবে? পচা গম, পচা সয়াবিন, জেনেটিক্যালি মডিফাইড সমস্ত পণ্য, কৃষি পণ্য আমাদেরকে কিনতে হবে। এর উপর আবার বাংলাদেশ এক্সপোর্ট করতে গেলে আমেরিকায় তার উপর আরো 10% ট্যাক্স দিচ্ছে। আমাদের গার্মেন্টস নেমে আসছে। প্যারালালি কি হয়েছে দেখেন, চীন একই সময়ে গার্মেন্টস আমাদেরকে দিতে পারতো, দেয় নাই। প্রমাণ, সে 15%, 14 থেকে 15% দিয়েছে কম্বোডিয়াকে। সেই সাথে নতুন একটা দেশ ঢুকেছে, ইন্দোনেশিয়া। এখন ইন্দোনেশিয়াও আমাদের প্রতিদ্বন্দ্বী। তাহলে আপনাকে আসলে মন বাঁধতে হবে, আপনি কোন দিকে যাবেন। আপনার যেমন অবস্থা আপনাকে তো তেমন কাজ করতে হবে। পুরো বাংলাদেশের লোক তারেকের পক্ষে আছে, থাকবে যদি 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 উনি শক্তভাবে ইন্ডিয়া আমেরিকার বিরুদ্ধে যায়। তাহলে এই হচ্ছে মুরুদের কেন্দ্র জায়গাটা। তারেক যদি মনে করে যে না, ভারসাম্য, এই যে ভারসাম্য কথাটা, ভারসাম্য করে উনি টিকে যেতে চান, ভারসাম্য করে চলতে হবে, বুঝছেন না, আমরা তো গরিব দেশ। দেন এই ভারসাম্য কথাটার মানে হলো ইউনূস খলিলের কথা অনুযায়ী পুরো বাংলাদেশকে আমেরিকার গোয়ালে তুলে দেওয়া। আবার বলে দিই, গোয়ালে তুলে দেওয়াটাও বড় সমস্যা না। সমস্যাটা হলো এমন কারো গোয়ালে তুলবেন না যার কোনো অর্থ দেওয়ার মুরুদ নাই, ন্যূনতম বাজেট সহায়তা দেওয়ার যার মুরুদ নাই, তার গোয়ালে তুলবেন আপনি কি যুক্তিতে?
কি পাওয়ার জন্য? আপনি তো সরকার চালাতে পারবেন না, দেশটা ক্রমশ অর্থনীতিতে ডুবে যাবে। তাহলে কি কথা থেকে কি কথা শুরু হলো দেখেন। তাহলে সালাউদ্দিন সাহেবের এই যে বলা যে বিনিয়োগ আসবে না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হয়, তাহলে উনিও কি হাসিনার মতন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চীনের কাছ থেকে টাকা পাই নাই, এই গল্প, এই গান ধরবেন? তারে কি এই গান ধরার জন্য সালাউদ্দিনকে রেডি করতেছে? কথা কিন্তু আরো খারাপ মানে আছে। এই গানের মানে হাসিনা শেষে দিয়েছিল রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? কথা বুঝেন? কোটা কেন নিয়ে আসছিল? কোটা ইস্যুটাকে, মৃত একটা ইস্যু ছিল কোটা, এই কোটাকে আবার তুলে নিয়ে আসছিল। কারণ জঙ্গি বলে মারতে হবে, কিছু না কিছু অভিযোগ দিয়া অজুহাত তুলে তো মারতে হবে। সেই অজুহাতটা তুলতে গিয়েই কিন্তু এই যে জুলাই আগস্টের আন্দোলন। সিমটমটা বুঝতে পারছেন নিশ্চয়? তারেক কি এবার আমেরিকানদের প্রেসারে পড়ে একই পথে হাঁটবে হাসিনার মতন? আপনাদের কাছে সবকিছু ওপেন, নিজে নিজেই বুঝতে পারবেন, মিলিয়ে দেখেন। এটা নিয়ে চিন্তিত হবেন না যে প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট কাকে করতেছে এটা এটা তারেকের একার হাতে, সে কাউকে এটা শেয়ার করে নাই, একটু খালি শিওর থাকেন। বাকি সব যা দেখতেছেন সেগুলোই হলো ভিউ খোর মিডিয়ার জল্পনা কল্পনা। এটা জল্পনা কল্পনা চালাই দিয়ে ভিউ খাইতেছে। ফ্যাক্টস হচ্ছে তারেক এটা কারোর সাথে শেয়ার করে নাই। আর এত শেয়ার করাটা জরুরিও নয়, এই জন্য যে 3 মাস টাইম আছে তার হাতে। পরের সংসদ বসবে, পরের সংসদে প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে আলোচনা হবে, কারণ সংসদে পাশ হতে হবে, তো প্রেসিডেন্ট কে হবে ভোটাভুটি নাও হোক যদি, তো সংসদে আলোচনা হতে হবে। এবং সেইটা পরবর্তী সংসদটা কেবল বন্ধ হলো 3 মাসের মধ্যে পরের সংসদ তুলতে হয়। তো 3 মাস পর্যন্ত টাইম আছে তার কাছে। বলে 3 মাস, এই জন্য নতুন রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শপথও নিয়ে নিয়েছে সেই কারণে, রাষ্ট্রপতি হিসেবে। ফলে এগুলো থেকে বুঝতে পারতেছেন ওটা কোন দিকে যাচ্ছে। আমি পুরো ঘটনাটা আপনাদেরকে বুঝিয়ে বললাম। শুরু করেছি শুধুমাত্র সালাউদ্দিনকে দিয়ে। শেষ কথাটা এক কথায় বললে, তারেক যদি সালাউদ্দিন, খসরু, এই টাইপের লোকগুলোকে, এনিবডি, খলিল, ইউনুস, এনিবডি যে আমেরিকানদের পক্ষ থেকে তাকে প্রেসার দিচ্ছে, জনগণকে সাথে নিয়ে এগুলোর বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে তাকে। কাজ কঠিন কি সহজ, আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার। এটা যদি করতে পারে তাহলে তার আয়ু আছে, তার সরকারের আয়ু আছে। যদি না পারে সব ভেস্তে যাবে, হাসিনার দশা হয়ে যাবে। যে লোকটা ভারসাম্য শব্দটা উচ্চারণ করবে, নিজেও ভারসাম্য উচ্চারণ করবেন না এখন থেকে। ভারসাম্য শব্দের অর্থ বদলে গেছে। ভারসাম্য মানেই হলো আমেরিকান কোলে উঠে যাওয়া। খলিল, ইউনুসরা কেউ যদি পার্সোনাল লেভেলে তাদেরকে জিজ্ঞেস করে, তারা বলতেছে ভারসাম্য রাখতে হবে, মানে হলো আমেরিকার কোলে উঠতে হবে। এটা যেন আপনাদের মনে থাকে।